যদি ফুরিয়ে যায়, চোখ থেকে যদি রক্ত যদি গড়িয়ে যায়, তথাপি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কোথায় যাব, কি করব, আরো কাঁদতে লাগলো। তাহলে কি আমার জন্য জাহান্নামে আমাকে যেতেই হবে? তাহলে আর কোনো রাস্তা নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জাহান্নাম। তাহলে আমি এখন কি করব? জাহান্নাম তাহলে আমাকে যেতেই হবে, আর কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই। কাঁদতে 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 আল্লাহ কাবা শরীফটা ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়িতে গিয়ে আম্মা জানের কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আম্মা জান আমি আপনার ছোট ছেলে গো মা, মা আমি ভুল করে ফেলেছি, মা ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এইভাবে মাফ চাইতে চাইতে আল্লাহর ওই বান্দা জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যাবার পরে আল্লাহর ওলি বান্দার মনটা চাইলো ওই যে গুনাহগার মাকে মেরে ফেলা বান্দার বাড়িতে একটু যাবে, খোঁজ নিয়ে ওর বাড়িতে চলে আসলো। এসে শুনতে লাগলো, বলে ওই লোকটি মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর ওলি বান্দা মাকে মেরে ফেলা বান্দা কবরে কাশফ করলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের আযাবে জাহান্নামে আগুনই জ্বলছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কেমন মনে হয়? 8 বছর কাবা শরীফে ছিল গো, রাগে 2 হাত বলো কেটে ফেলেছে। বাড়ির জমি জায়গা সয় সম্পত্তি সব বলো চুরি বলতে পারেন না, কি করেছে? সব দান করে দিয়েছে। কাবা শরীফে কদিন? 9 বছর হয়ে গেল। দোয়া কবুল হয়েছে? কেমন মনে হয়? বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত এটা হয়? তুমি অসহায় দরিদ্র, তোমার 4টে ছেলে 4টে মেয়ে, তুমি দিতে পারো না এক মুঠো খাওয়া, খবরদার অন্য ভাইয়ের কাছে খায় বিয়া করতে চেও না, নসিবটা পুড়ে যায়। এটাকে যেটা দেখছো বাংলা সমাগত, এটা মায়ের দোয়ার ফসল। কি বুঝলে? বাপ মাকে কষ্ট দিয়ে তুমি মনে করছো আমি ফুরফুরা শরীফে গেলে হয়ে যাবে? বলুন তো দেখি, পৃথিবীর জমিনে 3টে জায়গা শুধু তাকালে নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের দিকে কেউ যদি শুধু তাকিয়ে যদি থাকে আল্লাহ নেকি দেয়, যদি বলা যায় না। আর কোরআন শরীফে যদি তাকিয়ে থাকে আল্লাহ নেকি দেয়, আলহামদুলিল্লাহ পড়ে। আর যদি সন্তানের বাপ সন্তান হয়ে বাপ মার মুখে যদি তাকায় শুধু নেকি হয় না, একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন। আপনি 5 লাখ টাকা খরচ করে হজ করবেন, ওর কিন্তু গ্যারান্টি নেই। কথা বলে না, গ্যারান্টি আছে, কিন্তু আপনি বাপ মার মুখে খুশি মনে তাকান, ওর গ্যারান্টি আছে, ও গ্যারান্টি আছে। যদি তাই যদি হতো, এরা নবীকে যে ভালোবাসা বাসতেছে মাকে পিঠে, এটাকে নবীকে ভালোবাসা বলে? এটা নবীকে ভালোবাসা বলে? নবীকে যারা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ।
এনারা ভালোবেসেছে। আপনি মাকে কষ্ট দিয়ে আমরা সৌদি সরকারে বলবো যে দেখেন আমরা আর আসতে চাইনি কাবা শরীফ, আর আসবো না, তবে এই লোকটা যেটা হজ করতে এসেছে এর অন্তত কাবা শরীফের পাশে মাটি দিয়ে আল্লাহ কাবা শরীফে সবসময় একটা 120টা রহমত ঝরে ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে মাটি দেবো, সৌদি সরকার মেনে নিল। আচ্ছা ওখানে মাটি দিলে কি কবরে আযাব হবে? মক্কা শরীফে মাটি দিলে কবরে আযাব হবে? আপনাদের মত কি? আপনাদের মত আযাব হবে না। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আবু জেহেলের বাড়িটা কোথায়? কথা বলে না, কথা বলে। মাল মূল্য কোথায়? মনে হয় কবরে আযাব হয়। কথা বলে আযাব হয়। নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? আমার নবীকে খুব কাঁদিয়েছে আবু জাহেলের বেটা ইকরামা। আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বাবা ওই যে সমুদ্রে একটা পাথর দেখা যায়, ওই পাথরটাকে আনতে পারবে না কেন? বলছে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বললেন বাবা ইকরামা, তোমার আব্বা আমাকে কষ্ট দিয়ে দিয়ে এই পর্যন্ত, তুমিও আমাকে কষ্ট দিচ্ছ। হুজুর আমার বাপের সঙ্গে আমাকে তুলনা করবেন, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল দুশমন না বন্ধু? কি মনে হয়? ও মক্কা শরীফে মরলে মনে হয় আযাব মাফ হয়ে যায়। মাফ হবে? আমার মনে হয় ওখানে মাটি দিলে মনে হয় তাহলে আযাব যদি হয় তাহলে মনে হয় নবীর পাশে যদি মাটি দেয় কিছুটা দূরে, কেন ওখানে তো নবী শুয়ে রয়েছে, কথা বোঝা যায় না। ওখানে আমার রহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছে, তোর পাশে যদি মাটি দিয়ে আযাব হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান জাআল কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরো জোরে বলে, আরো চিল্লে বলে, সবাই মিলে বলে মান জাআল কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন কে যদি আমার রওজা শরীফটা যদি জিয়ারত যদি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। যে ব্যক্তিটা মাকে কষ্ট দিল, বাপকে কষ্ট দিল, ওই ব্যক্তিটাও তো রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলো, ওই ব্যক্তিটা মক্কা মদিনায় মারা গেল, তাহলে এখন ফতোয়াটা তার কি? আমি সব মশলা দেইনি, সব আগে দিতাম এখন আর দেইনি, এই মশলাটা লিখে কালকে চায়ের দোকানে দেবে। মাশাআল্লাহ ওখানে সব মুক্তি বসে, আপনাদের এখানে আছে চায়ের দোকান আছে, এখানে রাসূল বললেন রওজা দেখলে কবর জিয়ারত করলে সুপারিশ করাটা, কথা ভালো করে বুঝবেন, ওয়াজিব। তাহলে এই লোকটা মাকে কষ্ট দিয়ে যে গেল, এ তো জিয়ারত করলো, তাহলে এর জন্য তাহলে সুপারিশ করাটা তো ওয়াজিব, রাসূল বলেছেন। তাহলে এই যে মাজার শরীফ দেখলো, তাহলে কি এর মনে হয় তাহলে রাসূলের হাদিসটা কি মিথ্যা? আস্তাগফিরুল্লাহ পড়ে। যে নবী বললেন মাজার জিয়ারত করলে আমার সুপারিশ করাটা ওয়াজিব, ওই নবী পাশের পৃষ্ঠায় তাই লিখে দিয়েছেন মাকে কষ্ট দিয়ে মাল যদি এখানে আসে ও যেন আমার উম্মত বলে দাবি না করে। আর হজ তো অনেক দূরের কথা, কথা বলে না। কি
কি মনে করলে হজ হয়ে যাবে? মক্কা শরীফে এমন কিছু জায়গা আছে সাফা মারওয়া সাই করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমাকে দুইবার মক্কা শরীফে নিয়ে গেল, এ বছর আবারও যাব রমজানের পরে। আল্লাহ আমাকে 2017 সালে আল্লাহ আমাকে প্রথম নিয়ে যান, দ্বিতীয়বার 2019 সালে আল্লাহ আমাকে নিয়ে যান। দুইবার আল্লাহ পাকে কাবা শরীফ থেকে ঘুরে আসলাম। কাবা শরীফটাকে কেউ যদি প্রথম দেখে একদমে এক পলকে যে দোয়াটা করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ কোন বান্দা বান্দিরা কাবা শরীফে সোনান্ন যেখানে পানি পড়ে জমিনে, ওই সোজাসুজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন কাবা শরীফের দরওয়াজা, যে দরওয়াজা হাত দিয়ে দোয়া করলে ওই দোয়াটা সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায়। আল্লাহ পাক কাবা শরীফে যে জায়গায় জান্নাতি পাথরটা আছে ওই জায়গায় ইশারা করে দোয়া চাইলে ওই দোয়াটাও কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিম 7 বার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই নামাজে পরে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আপনার দোয়া করা হয়ে গেল, এবার আপনাকে চলে যেতে হবে সাফা এবং মারওয়াকে সাই করতে হবে। মা হাজেরা যেখানে দৌড়েছিলেন ওই জায়গায় আপনি জমজমের পানি খাওয়া হয়ে গেল। বিসমিল্লাহ বলে জমজমের পানিটা খেয়ে নিল। কাবার দিকে ফিরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাকের বান্দা বান্দিরা ওখান থেকে আপনাকে চলে যেতে হবে। আপনি মনে করলে এসব জায়গায় দোয়া করলে মনে হয় কবুল যদি না হয়, আপনি চলে যাবেন জাবালের রহমতের পাহাড়ে। ওই পাহাড়ের ধারে ওখান থেকে আপনি মদিনা শরীফে চলে যাবেন। আমাদের নবী নূর নবী দয়াল নবী রহমতের নবীর কাছে গিয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু না 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 না, এই যে মাকে কষ্ট দেওয়া বান্দা, মাকে কষ্ট দেওয়া বান্দি, এতগুলো কবুলিয়াতের জায়গা গিয়ে যদি সারা জীবন যদি দোয়া চায় তথাপিও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কেননা রাসূল বলতে লাগলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্যই জাহান্নাম, আবার তোমাদের জন্যই আল্লাহ পাকের বেহেশতি খানা। আরো জোরে বলে, আরো জোরে বলে। এতগুলো কবুলিয়াতের জায়গা বেকার বেকার। কেন নবী বলেছে তোমাদের পিতা মাতা তোমার জন্যই জান্নাত, আবার কিন্তু না, এটা কিন্তু একমত আপনাদের হতে হবে। হাজিরা গল্প করে আসে, বাড়ির থেকে এসে গল্প করে একজনের হজ কবুল হলে সকলের হজ কবুল হয়ে যায়। কথা বলে না, বলে এই গল্প শুনেছেন না শুনেছেন বলেন না, মাথাটা নাড়ে। হ্যাঁ কষ্ট হয়। আমাদের চাংদানা ছেলেগুলো একবারে চুপসে ওটা বাজে। হ্যাঁ কি গো, চাংদানা ছেলেরা একেবারে ঝিমিয়ে গেলে একবার তাকবীর দাও না, নারে তাকবীর। আমার পশ্চিম চাংদানা ছেলেরা একবার গোলা ছেড়ে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। কিছু সময় বলবো নাকি এবার ছেড়ে দে, 12টা বাজে গেল, আর কষ্ট দিয়ে লাভ নেই। আল্লাহ আল্লাহর মার্কা দিলে দেখতে হবে
কথা হবে ইনশাআল্লাহ। বিরানি হয়ে গেছে। আব্দুর রাজ্জাক, আমার ভাইরাও কষ্ট পাচ্ছে। তুমি বললে তো 2 ঘন্টা হবে না, এই ভাইগুলো কষ্ট পায়। চলবে, একটু চলবে। হ্যাঁ, তাহলে ছেড়ে গেছে তাকবীর দিতে হবে। যদি তাকবীর যদি আওয়াজ জোর হয় তাহলে আর কিছু সময় বলবো, পরিষ্কার কথা। আর কষ্ট দিলে হবে না। নারায়ে তাকবীর। লাইন ভালো না, তাওয়াবটা রেডি পশ্চিম কায়দার ছেলেগুলা। নারায়ে তাকবীর। মনে হয় আর ফের বাড়ি যাওয়ার হবে না, যা লাইন আইবে দিবেন। কি বলছিলাম? কি একটা বলছিলাম? হ্যাঁ, দেখেছি ভুলে গেল। কি ছেলে আসছে, কি গো এখনই ভুলে গেলে? বলছিলাম না, মক্কা শরীফে গেলে একজনের হজ কবুল হলে সকলের হজ। এটা বলছিলাম তো। এই গল্প শুনেছেন না শোনেননি? এই যে বাপ মাকে কেটে গেল, কবুল হবে। ভাইয়ের জমি ফজরের নামাজ পড়েছে হাজি আমার, কাঁধে কোদা, কাঁধে কোদা, মাথায় টুপি, কি বুঝলে, পান খেয়ে গাল লাল করে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে কি হাল ছিটতেছে বাবা। বছর বছর এদিক দুহাত ওদিক দুহাত বাড়ে। ও কি জিবরাইল এসে বাড়িয়ে দেয়? আগে বলো না। উনি কিন্তু ইমামের পেছনে নামাজ পড়ে, ইসলাম আছে হাজি। কি হবে? ওই হক ফাঁকি দিয়ে, ছোট ভাইয়ের হকটা ফাঁকি দিয়ে মক্কা শরীফে গেল। আল্লাহ আমার প্রচুর কাজ করিয়ে দিয়েছে, মন খুলে কাজ করেছি। আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারিনি, আমি ঢুকে মন খুলে তোমাদের জন্য দোয়া করেছি। ও তো জানে দুবিকে যে মেরে গেলি, কোন জান্নাতে ঢুকলি রে। আমার মনে হয় কবুল হয়ে যাবে লোকটার। হ্যাঁ হবে, চিল্লে বলে। যদি হয় তাহলে কালকে আমিও দুবিকে মেরে যাব। লজ্জা লাগে না? ভাইকে কষ্ট দাও। ছোট ভাইটা মারা গেল, এতিম হয়ে গেল, বাচ্চা 3টে আমার। নিউ টাউনে জমি, 1 কাঠার দাম 50 লক্ষ টাকা। বাচ্চাগুলো আমার সবে বেলাত আসলে একটু হালুয়া রুটি করার মতো সুযোগ পায় না। চাচাদের বাড়ির দরওয়াজা দরওয়াজা যায়, ভাই ভাইগুলো তাড়িয়ে দেয়। যায় আমাদের বাড়ি বলে না, বলে না, বলে না। মনটা দুঃখ লাগে না? কষ্ট লাগে না? কি বুঝলে? কাজ হবে। যদি হতো তাহলে তো দুনিয়ার লোক হক মেরে চলে যেত। এসো বাড়ি এসো, হকটাকে ফেরত দাও, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন বান্দা, তোমরা গুনাহ করে ফেললে বান্দা, অন্যায় করে ফেললে গো বান্দা, অপরাধ করে ফেললে গো বান্দা, লোকের হকটাকে ফাঁকি দেওয়া হয়ে গিয়েছে, মনটা বাঁচাইলো, তাহলে এবার তওবা করবে। ফিরে এসো, ফিরে এসো। ওই যে জমিগুলো ভাই বোনদের কাছে গিয়ে ফিরত দিয়ে হাতটা ধরে ক্ষমা চেয়ে নাও, মাপ চেয়ে নাও। আমার আল্লাহ পাক দয়া করে ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে শুধু মাপ নয়, আল্লাহ পাক ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক নেকিতে কবুল করে না।
আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বাবাজি আমার লজ্জায় দেয় না জমি। ওরে আল্লাহর বান্দা, কিয়ামতের মাঠে নয়, মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, লাশটাকে সামনে রেখে বড় ছেলেটা এসে গাটির বল আছে, পাটির বল আছে, লাঠির বল আছে, এতিমদের খেতো কিছু নয়। ওই লোকটি এসে, ওই ছেলেটির ভাই এসে, ওই ছেলেটির ছেলেরা এসে, ওই লোকটির ছেলেরা এসে লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর করে বলে দিল, আমার আব্বা চলার পথে বলার পথে ভুল করে থাকলে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, এমন কথা বলে না, বলে না। ওই যে গরিব অসহায় দুঃখীদের যে এতিম বাচ্চাদের 1 বিঘে জমি রেখে দিয়েছো, ওই বাচ্চাগুলো যদি আজকের ভবিষ্যৎটা তুমি নিয়ে সিনেমিনে খেললে, কবরের ভিতরে মুনকার আর নেকির ফেরেশতা, এই 2 জন ফেরেশতার কাজ হলো আল্লাহর বান্দাকে জীবিত করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এই কোন প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু আপনাদের মনে হয় জানা নেই। এই 2 জন ফেরেশতা আসার আগে আরো একজন ফেরেশতা আসবে, যার নাম হলো হযরত রুমান আলাইহিস সালাম। কি নাম? ওই ফেরেশতারা এসে আল্লাহ বান্দাকে জীবিত করবেন। আল্লাহ বান্দাকে জীবিত করবার পরে আল্লাহ বান্দাকে বলবেন, আয় আল্লাহ পাকের বান্দা, ওঠো 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 ওঠো, বলো 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 বলো, জীবনে কি নেকির কাজ করেছো বলো। আল্লাহ বান্দা বলতে লাগবে, আমার কাছে তো খাতা নাই, আমার কাছে তো কলম নাই, আমার কাছেও কালি নাই। আল্লাহ ফেরেশতা রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগবেন, কাপড়টাকে ছিঁড়ে নাও, কাপড়টাকে ছিঁড়ে নিয়ে এটাকে কাপড় বানিয়ে নাও, খাতা বানিয়ে নাও, সাদা আঙ্গুলিটা দিয়ে কলম বানিয়ে নাও, জবানে থুতুটা দিয়ে কালি বানিয়ে নাও, কালি বানিয়ে নিয়ে তোমার জীবনের নেক আমল কি আছে ওটা লিখতে থাকো বাবা। লিখতে 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 বান্দার নেক আমলগুলো লেখা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা রুমান আলাইহিস সালাম আবার বলতে লাগবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার তোমাকে আমি জানিয়ে দিলাম, এবার তুমি লেখো তোমার জীবনে কি গুনার কাজ করেছো, ওই গুনাহটা লিখতে লাগো। আল্লাহর বান্দা দুস্তমত করবেন, লজ্জিত হইবেন, শর্মিন্দা হইবেন, লিখতে চাইবেন না। হযরত রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে চিৎকার করবে, আল্লাহর ওই বান্দা অজ্ঞান হয়ে পড়ে যাবে, আবার হুঁশ ফিরে আসবে, আবার বলতে লাগবেন লেখো। আল্লাহর বান্দা ভয়তে সব লিখতে লাগবেন। লিখে লিখে লিখবার পরে আল্লাহ ফেরেশতা হযরত রুমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার এই পুরো আমলটা নিয়ে থুতু নিয়ে টিপ মেরে দিয়ে বাবা কাপড়ে কাপড়টা দিয়ে ভালো করে বেঁধে গলায় লটকে দিয়ে চলে যাবে। আল্লাহ ফেরেশতা বলবে, বসে আছো লেখো। গুনাহ করতে লজ্জা পায়নি, এখন লিখতে লজ্জা পাচ্ছে, লেখো। অতে 10 বছর তো করে খেলে, এবারে ফিরত দাও। কথা ঠিক না, এবারে ফিরত দাও, তাও তো দিলে না, বড় তাহাজ্জুদ তোলা হয়ে গেল। রাখো, কে বললো তোমার তাহাজ্জুদ পড়তে? কে বললো তোমাকে নামাজ পড়তে? আগে নিজেকে নিজে পরিবর্তন, আগে নিজেকে নিজে পরিবর্তন হতে হবে, তবেই নামাজ, তবেই রোজা, তবেই হজ, যাকাত।
ভাইয়ের হক মেরে, বোনের ফারাজ মেরে, আর প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবকে ডেকে কচি মুরগির ঝোল খাইয়ে লাভ কি গো? লাভ আছে? হ্যাঁ, আমার মনে হয় ফুরফুরা হুজুরদের যারা আছে সবাইকে ডেকে প্রত্যেক বছর একবার করে ডেকে নিয়ে দোয়া করলে মনে হয় মাফ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলতে লাগলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যাস না, নামাজ পড়তে পারিস না, এ ভুলটা তুই আমার কাছে করলি, রোজা রাখতে পারলি না, ওই ভুলটা তুই আমার কাছে করলি, হজ করতে পারলি না, ওই ভুলটা তুই আমার কাছে করলি, যাকাত দিতে পারলি না, ওই ভুলটা ওই অপরাধটা আমার কাছে করলি। কিন্তু না না বান্দা, ভাইয়ের হকটা যে বাকি মেরে দিলি ওটা আমার কোনো ব্যাপার নয়, তোর ভাই যদি মাফ করে আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে আসমান থেকে মাফ করে দেব। ওটা ক্ষমা চাইতে হবে কার কাছে? কার কাছে? ভাইয়ের কাছে। বড় মুচুলি সেজে ঘোমটা দিয়ে কোনো কাজ নেই, ছেঁড়া জামাটা পর না, ইমানটা ঠিক রাখ না, সব হন ভালো হ। তোকে হাজি নামটা কে বললো করতে? হ্যাঁ, কবরে শুবি না? কবরে শুবি না? যা মাকে একটু ভাত দিতে পারে না, বড় এতিমখানা খুলে বসে বসে খোঁজ নিয়ে দেখো, ওই মাইক জেনাটা দেবে কে রে? আমি দেবো। খবর নিয়ে দেখছি মাইক জেনাটা যে দেবে ওর মাকেও কষ্ট কাজ হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা বাপ মাকে কষ্ট দিল, দুঃখ দিল, বেদনা দিল, এরকম মসজিদ আপনাদের পশ্চিম চাঙ্গানা অনুযায়ী ওই রকম মসজিদ ৫,০০০ করে দেবে, ১০,০০০ মাদ্রাসা করবে, ৭০,০০০ ইতিমকে প্রত্যেক দিন খাওয়াবে, তথাপি কবরে আযাব মাফ হবে না। কবরে আযাব মাফ হবে। তাহলে এবার মাফ আপনাদেরকে এবার বাঁচাতে হবে। আমার এবার টাইম বেড়ে যাবে গো, আপনাদের বাঁচাতে হবে। বাঁচাতে গেলে একটাই রাস্তা, ওমরের মতো তো ওই রকম অপরাধের অপরাধী আমরা নয়। হযরত ওমর ফারুক নবী পাকের মাথা কাটতে যাচ্ছিল না, যাই বলেন যাচ্ছিল। আমরা কি কোনোদিন নবীর মাথা কাটবো এরকম স্বপ্ন কোনোদিন দেখি? আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আরে এখন লোক আসতে ও আচ্ছা আচ্ছা বসেন বসেন বসেন, শরীর হাসে হাসে, আমি ৪টে পর্যন্ত কি বললে? বিরিয়ানির দাম তুলিলে তার তাবারক দেব, অত সহজে ছাড়ছে। আমিও খুব চালাক হয়ে গেছি, কি বুঝলে? খুশি মাছ চষেছি, দেখলাম আমার বাপেরা ভাই। তাহলে আপনাদের বাঁচাতে হবে। হযরত ওমর ফারুক নবী পাকের মাথা কাটতে যাচ্ছিল, জীবনের মতন এমন তওবা করলো যে নবীর পাশে সবার সৌভাগ্য তৈরি হয়ে গেল। জোরে বলে, নিজামউদ্দিন আউলিয়া ১০০টা মার্ডার করে তাকে আল্লাহ ওলি বানিয়ে দিল। জোরে বলে, বিশাল হাফি মদ্যপায়ী, তাকে এত মদ খেত, তাকে আল্লাহ পাক বেলায়েত দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ।
হাবিবে আজমি মস্ত বড় সুদখোর, তাকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো একটাই, তওবা। শর্ত হলো এই মাহফিলটা বন্ধ হবে না, চলবে। চলবে তো, আগামী বছর চলবে তো। হ্যাঁ, তাহলে মাপ চাইবার মতো রাস্তাটা খুঁজে দেবো। কি গো বলবো? আর চলবে তো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। কিছুটা দূরে চলে আসলেন। মদিনার এক সুন্দরী রমণী, মদিনার এক সুন্দরী রমণী, এত সুন্দর দেখতে গো বাবা, পুরো মানুষ যদি একটা বা চোখ তুলে যদি তাকায়, তার দিকে ফেরানোর মতো ক্ষমতা আপনার নয়। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, জামিল খুব সুন্দর দেখতে। কিন্তু মদিনার এই রমণী জীবনে যতটা বছর বয়স হয়েছে তার থেকে বেশি জেনা করে ফেলেছে। কি করে ফেলেছে? জেনা করে ফেলেছে, অতিরিক্ত জেনা করে ফেলেছে। ওই জিনাগর মহিলাটা আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, ও নবী পাকের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, অন্য কিছু নয়। বলে কি দাবি? বলো না। আমার ভালো খেতে মন চেয়েছে, আমি ভালো হব, আমি তওবা করব। আমি তো জেনা করে ফেলেছি, আমি তো নোংরা জায়গায় থাকতাম, আমার সঙ্গে প্রত্যেকটা দিন 4-5 পুরুষ আমাকে নিয়ে ব্যবহার করত। আমি তওবা করব, অন্যায় স্বীকার করব, মাফি চাইব। আমার তওবা কি কবুল হবে কি বলে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, না না না, আপনার তওবা কবুল হবে না। এই যে বলবার পরে মদিনার এই রমণী কাঁদতে 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 আবারও নোংরা জায়গায় চলে গেল, আবারও খারাপ জায়গায় চলে গেল। চলে যাবার পরে মদিনার মসজিদে নববী শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাবার পরে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আপনার কাছে ছোট্ট একটি কথা বলবো। আল্লাহ নবী জড়িয়ে ধরলেন, বাবা আবু হুরায়রা কি কথা আমাকে শোনাবে, তুমি আমাকে বলো না। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আবু হুরায়রা তুমি আমাকে কলিজা ভরে শোনাও, আমি রাসূলুল্লাহ মন দিয়ে শুনবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। এই মদিনা সব থেকে টপ র্যাঙ্কের একজন সুন্দরী রমণীর সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল। সে আমাকে বলল, ও আবু হুরায়রা, আমি ভালো হতে চাই। আমার জীবনের যতটা 23 বছর বয়স, আমি তার থেকে বেশি গুনাহ করে ফেলেছি, আমার অপরাধ কি মাফ হবে কি বলে দাও। ওই সময় আমি আবু হুরায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলাম, আপনি যা জিনা করেছেন, অন্যায় যা করে ফেলেছেন, অপরাধ যা করে ফেলেছেন, আপনার গুনাহ মাফ হবে না, ক্ষমা হবে না, আপনার জন্য কোনো ক্ষমা নাই। এই কথা বলবার সাথে সাথে আল্লাহ নবী কেঁদে ফেললেন। আবু হুরায়রাকে জড়িয়ে ধরেছিলেন, জট করে ছেড়ে দিলেন। আল্লাহ নবী তনবি করলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হায়াতে জীবিত থাকাকালীন তোমাকে কে সিদ্ধান্ত নিতে বললো বলো? তুমি কি জানো না আল্লাহ পাকের রাসূল, আমি রাসূল জানিয়ে দিলাম, মৃত্যুর আগ
পর্যন্ত আল্লাহ পাক তওবা দরওয়াজাকে আমার আল্লাহ পাক খুলে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলবার পরে আবু হুরায়রা শুনবার পরে অজর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে এখন কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা, ওই মহিলাটা যদি এই মুহূর্তে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে তোমাকে আসামি কাঠগড়ায় আল্লাহ পাক তোমাকে তুলবে গো। আবু হুরায়রা পাগলের মতো মদিনার মসজিদ থেকে নববী শরীফ থেকে বাগ হয়ে চলে গেল। ছুটে 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 কোথাও পাওয়া যায় না। নোংরা জায়গায় কিছুটা দূরে যাওয়ার পরে একজন ভাইকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, এখানে একজন সুন্দর রমণী, তোমরা কি দেখতে পেয়েছো কি বলো? বলে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি, ওই যে ঘরটা আছে ওই ঘরের ভিতরে। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা ওই মহিলার কাছে গিয়ে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সম্মানের সঙ্গে গিয়ে বলতে লাগলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আপনার গুনাহ আপনার অপরাধ আমার আল্লাহ পাক দয়া করে দয়াময় দয়া করে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। মদিনার রমণীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের নবীর কাছে নিয়ে আসলেন। চুক্তি বেঁধে দাঁড়িয়ে রইলেন। গোসল হয়ে গেল। গোসল হয়ে যাওয়ার পরে আমার নবী পাকের ঘরে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ তাকে মুস্তবর সাহাবী বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আমি আপনাদের বলে যাই, অপরাধ যদি করে থাকে আল্লাহর কাছে মাফি চান, আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ পাক আপনার তওবাকে কবুল করে নেবে। তবে তওবার কথাটার বাংলা মানে হলো এটাই, আজকের যে গুনাহ করলাম আগামী দিন করব না, এর নামই তওবা। আজকে যে গুনাহ করলাম আগামী কাল থেকে আর করব না, এর নাম। আজকের মহিলা সমিতি করি, কালকের মহিলা সমিতি করব। আজকের গ্রুপ লোন নেই, কালকের গ্রুপ লোন লব। আজকের বড্ড সংসারে অভাব, হাসে ডিম 5 টাকা বিক্রি করে পরে যখন 5 টাকা দিয়ে 5 টাকা মতো দাম রোপা হয়ে গেল, 7 দিন পরে ফেরত দিচ্ছে, বলে 8 টাকা ফেরত দেন। শুধু তাই নয়, যে মুসলমানটাকে দেখা যায় এইরকম জলসার মাহফিলে, যে মুসলমানটাকে দেখা যায় মসজিদের 5 কাতারে, ওই মুসলমানটাকে দেখা যায় চাঞ্চারা চাঞ্চারা দেগঙ্গায় লটারির দোকানে, যে মুসলমানটাকে দেখা যায় ফুরফুরা শরীফের ইসারে সাহাবে আল্লাহর ওলিদের মাজারে, ওই মুসলমানটাকে দেখা যায় তার সংগ্রামের দলে, যে মুসলমানটাকে দেখা যায় গরিব অসহায় দুঃখীদের দান করতে, ওই মুসলমানটাকে দেখা যায় বাপ মাকে কষ্ট দিতে, আছে না নেই? ভালো হওয়ার নিয়তে বসে রাগ করলেন আপনারা তো ভালো হওয়ার জন্য তো বলবো, রাগ না করে ভালো হওয়া। তোমরা আমার দাদা হুজুর পীর কেবলার সিলসিলা সব মহব্বতের মানুষ, দাদা হুজুরের সিলসিলার মহব্বতের মানুষ। এইরকম মাহফিল আমাদের পূর্বপুরুষরা সব করে গিয়েছে। জান্নাতের বাগান বন্ধ হবে না, চলবে। তাহলে আগামী বছর বলো 1000 টাকা কে দেবে এই মাহফিলের জন্য? নাম কি গো? দেখেছো মফিজুল 10 জনের কাছ থেকে 1000 লোক, 11 জন হয়ে গেল। আল্লাহ তাড়াতাড়ি হাত তুলুন, ছোট করে একটা দোয়া করে দিন, হাত লম্বা করে দেন আল্লাহর কাছে, লম্বা করে। এই কচি হাতটা নামানা রেখে হাত লম্বা করে, হাত
লম্বা করে লিখছে, লম্বা করে কজন হলো দেখে নে। মফিজুল, এই তো 4 জন হলো, 5 জন। পিছন দিক থেকে বলে মঞ্চর চাচাজি 1000। আর কে কে, তোমার নাম কি? আমি, আমার ওই ভাইয়ের নাম কি? আব্দুল হামিদ। ওই ভাইয়ের নাম মতিয়ার রহমান। হয়ে গেছে 6 জন আগে, 4 জন। আশিকি উম্মাহ, কি নাম? হাফিজুল। আমাদের সব আমাদেরই ছেলে, আমার সব মহব্বতের আল্লাহর ওলি বান্দাদের দরবারের মহব্বতের ছেলে। আকবর আলী, লেখো আকবর আলী। 7 জন হলো। আরেকজন, দেখো আমাদের ঘরে ছেলেগুলো, দেখো নুর ইসলাম, লিখে দাও। তুমি আমার ভাই ফর্সা, আমার ভাই দেখতে খুব সুন্দর। ওই যে ভাই, হাত তোলে। কজন? 8 জন হলো। এই তো, কি নাম? শহীদুল ভাই। এই শিগগির একজন, তাড়াতাড়ি। কে শিগগির? আমাদের মহিদুল গো, আব্দুল হাই, আমার এই ভাইয়ের নাম আব্দুল হাই। কেশিয়ার মহিদুল, মাশাআল্লাহ। 500 লাইনে পড়ে যাচ্ছে। দেখেছো তো বিদ্যান, আমি 11 লোবো না বললাম, জোর করে দিচ্ছেন আপনারা। তো আমার দোষ না, ওটা আল্লাহ পাক করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওটাকে 15ই ঠাকিয়ে দাও না, এই ছেলেরা পারবে না। বলো কি ছেলে নাম কি তোমার? সেলিম। সেলিম মিস্ত্রি, রাজমিস্ত্রি, মাশাআল্লাহ। আব্দুল হাকিম, রাজমিস্ত্রি। ওদিক থেকে হাত তুললো, কি করে ভাই? হাতটা তোলো দেখি। রাজমিস্ত্রির নাম কি গো? আব্দুল সেলিম। ও রাজমিস্ত্রি, মাশাআল্লাহ। 13 জন আর 2 জন। একবার ছেড়ে গেছে তো দেবো খুব কায়দা করে ভাই, তাহলে 2 জন। আমি কি আগামী বছর সালমান হাবেজ সাহেব, আমার হাবেজ সাহেব গো, আমাদের সালমান। ওই দেখো ছেলে, কি না শহীদুল, দেখো ছেলেগুলো কি ছিল, ভালো ছিল। দেবে 15 হয়ে গেল নাকি? আর আছে হাত তুলবে কে? তুই বলে দে না 5000 খেপা কোথা গাড়ি। তুই তো কেশিয়ার টাকাটা রেডি কর। 10 লাও না। কত লিখলে? মইদুল ওর প্লাস করে আমার আকারে কত টাকা হলো? 15 16। চারটে হবে নি খেপা কোথা গাড়ি। পশ্চিম চাঙ্গানা ছেলেরা তুই যে কৃপণ, অত সহজ এইটা হচ্ছে। এই যে যন্ত্র আলাদা গোটা বিশ্ব জাগবে। একবার ঝেড়ে গেছে তকবীর দাও, দাও নারে তকবীর। এই জোরে দাও নারে তকবীর, নারে তকবীর, নারে তকবীর। চাঙ্গানা মহান ইসালে সাওয়া, চাঙ্গানা পশ্চিম পাড়ার মহান ইসালে সাওয়া। নারে তকবীর। তাড়াতাড়ি তোলো। ও ওখানে ওসব মা বোনেরা দেবানি, কি গো 4 জন হবে না?